আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা পুকুর, একটু জায়গা আর কয়েকটা সাধারণ মুরগি, এই তিনটে জিনিস একসাথে হয়ে একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব। আজকে তাড়াহুড়ো করবেন না, কারণ আপনি যদি মাঝপথে ভিডিওটা ছেড়ে দেন তাহলে আপনি শুধু একটা ভিডিও মিস করবেন না, আপনি মিস করবেন একটা বাস্তব পথ, যেটা দিয়ে হেঁটে একজন সাধারণ মানুষ নিজের হাতে আয় তৈরি করেছে। এই গল্পটা কোনো বইয়ের না, কোনো বড় কোম্পানির না, এই গল্পটা গ্রামের এক কোণে পড়ে থাকা একটা পুকুরের। আর শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে মাছ, সবজি আর মুরগি একসাথে কাজ করে টাকার চেয়ে বড় কিছু তৈরি করে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা হয়তো আপনার শুরুর জায়গা। গ্রামের একপাশে একটা ছোট্ট পুকুর ছিল, বড় কিছু না, কেউ আলাদা করে তাকিয়েও দেখত না। লোকজন বলতো, এই পুকুরে আর কীই বা হবে। পুকুরের পাশেই থাকত রফিক, একদম সাধারণ মানুষ, না বড় জমি, না টাকা, না কোনো সরকারি চাকরি, না কোনো বড় ব্যবসা। রফিকের ছিল শুধু একটা জিনিস, সে ভাবত। প্রতিদিন সকালে সে পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকত। সূর্য উঠত, পানির ওপর আলো পড়ত, হালকা ঢেউ খেলত, আর রফিক ভাবত, এই পানির নিচে কি শুধু পানি আছে? এই পাড়ে কি শুধু কাদা আছে? এই জায়গাটা কি সত্যিই কোনো কাজে আসে না? একদিন সে খেয়াল করল, পুকুরের পানিতে আশপাশের গাছের পাতা পড়ে কয়েকদিন পর পানিটা সবুজ হয়ে যায়, আর ছোট ছোট মাছ নিজে থেকেই জন্মায়। সেদিন রফিক প্রথম বুঝল, প্রকৃতি কখনো ফাঁকা থাকে না, আমরাই বুঝতে পারি না কিভাবে ব্যবহার করতে হয়। রফিক শহরে গিয়ে বড় বড় কৃষকের ভিডিও দেখেনি, সে বইও পড়েনি বেশি। সে শুধু দেখেছে তার বাবার সময় একটা পুকুরে মাছ থাকত, পাড়ে লাউ ঝুলত, আর উঠোনে মুরগি ঘুরে বেড়াত। তখন কেউ এটাকে মডার্ন বলতো না, তখন এটা ছিল জীবন। রফিক ভাবল, আমরা যেটাকে পুরনো ভাবছি সেটাই হয়তো আসলে সবচেয়ে বুদ্ধিমান পদ্ধতি। সে বড় কোনো সিদ্ধান্ত নিল না, একদম ছোট করে শুরু করল। প্রথমে সে পুকুরে 50টা তেলাপিয়া মাছ ছাড়ল। লোকজন হেসে বলল, এত কম মাছ দিয়ে কি হবে? রফিক কিছু বলল না, সে জানত বেশি শুরু মানেই বেশি ঝুঁকি। এরপর সে পুকুরের পাড়ে দুই পাশে কয়েকটা লাউ আর কুমড়ার বীজ পুঁতে দিল। কেউ গুরুত্ব দিল না, বলল, পুকুর পাড়ে সবজি ভালো হয় না। কিন্তু রফিক লক্ষ্য করল, পুকুরের পানি দিয়ে সেচ দিলে মাটি নরম থাকে, গাছ সবুজ থাকে। তারপর সে পুকুরের এক কোণায় বাঁশ দিয়ে একটা ছোট ঘর বানালো, তাতে 10টা দেশি মুরগি রাখল। লোকজন এবার সরাসরি বলল, এইটা আবার কি নাটক? কিন্তু রফিক তখনও চুপ। সময় যেতে লাগল। 1 মাস পর পুকুরের মাছ বড় হতে লাগল। পুকুরের পানি একটু সবুজ হলো, আর সেই পানি যখন পাড়ের সবজিতে লাগত, সবজির পাতায় অন্যরকম শক্তি আসত। 2 মাস পর লাউ ঝুলতে শুরু করল, কুমড়ার ফুল এলো, মুরগিগুলো ডিম দিতে শুরু করল। রফিক প্রথমবার বাজারে গেল নিজের উৎপাদিত ডিম হাতে নিয়ে। ডিম বেশি না, 5-6টা, কিন্তু সে খুব যত্ন করে নিয়ে গেল। দোকানদার বলল, এই ডিম ভালো, দেশি। রফিক প্রথমবার অনুভব করল নিজের তৈরি জিনিস বিক্রি করার আনন্দ। সে টাকা গুনে দেখল, টাকা খুব বেশি না, কিন্তু একটা আত্মবিশ্বাস জন্ম নিল। সময় চলতে থাকল। 3 মাস পর পুকুরে মাছ ধরার মতো হলো। সে সব মাছ একসাথে তুলল না, আজ 5টা, কাল 5টা। সবজি প্রতিদিন কিছু না কিছু দিচ্ছিল, মুরগির ডিম প্রতিদিনই আসছিল। রফিক বুঝল, একটা আয়ের ওপর ভরসা করলে মানুষ ভয় পায়, কিন্তু 3টে আয় একসাথে থাকলে মনটা শক্ত থাকে। একদিন বাজারে একজন লোক জিজ্ঞেস করল, ভাই, এত কম জমিতে এত কিছু করছো কিভাবে? রফিক হেসে বলল, আমি কিছু বানাইনি, আমি শুধু প্রকৃতিকে একসাথে কাজ করতে দিয়েছি। এই কথাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। লোকজন আসতে শুরু করল, দেখতে লাগলো, জিজ্ঞেস করতে লাগলো। রফিক তখন বুঝল, মানুষ শুধু ফলাফল দেখে, শুরুর সময় কেউ পাশে থাকে না। 6 মাস পর রফিক হিসেব কষে দেখল, সে যেটা শুরু করেছিল 15-20 হাজার টাকায়, সেখান থেকে সে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আয় করেছে। কিন্তু সবচেয়ে বড় লাভ টাকা না,
সবচেয়ে বড় লাভ ছিল সে এখন কাউকে ভয় পায় না। সে জানে তার খাবার সে নিজে বানাতে পারে, তার আয় সে নিজে তৈরি করতে পারে। রফিক এখনও বড় খামারি না, সে এখনও সাধারণ মানুষ, কিন্তু পার্থক্য একটাই, সে আর বলে না আমার কিছু নেই। সে বলে আমার একটা পুকুর আছে, একটু জায়গা আছে, আর মাথার ভেতরে একটা চিন্তা আছে। এই গল্পটা শুধু রফিকের না, এই গল্পটা আপনার। আপনার পুকুর না থাকলে ছোট জায়গা আছে, আপনার জায়গা না থাকলে আপনার চিন্তা আছে। কৃষি মানে শুধু চাষ না, কৃষি মানে বাঁচার বুদ্ধি। যে মানুষ একসাথে মাছ, সবজি, মুরগিকে একটা সিস্টেমে নিয়ে আসে, সে শুধু কৃষক না, সে একজন পরিকল্পনাকারী। আজ যদি আপনি ভাবেন আমি পারবো না, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ রফিকও একদিন এই কথাটাই ভাবত। পার্থক্য একটাই, সে ভাবা থামায়নি। এই গল্পটা এখানেই শেষ করছি না, আসলে আজ থেকেই এটা শুরু। কারণ রফিক আলাদা কেউ না, রফিক আমি না, রফিক আপনি। শুধু পার্থক্য একটাই, রফিক একদিন থেমে ভাবেনি আমি পারবো না। সে ভেবেছিল আমার যা আছে সেটা দিয়েই শুরু করি। একটা পুকুর, একটু জায়গা, আর কয়েকটা সাধারণ মুরগি। এই তিনটে জিনিস একসাথে হয়ে সে এগুলোকে আলাদা আলাদা দেখেনি, সে এগুলোকে একসাথে দেখেছিল, আর সেখানেই বদলে গেছে তার জীবন। আজ আপনি যদি ভাবেন আমার জমি কম, আমার টাকা কম, আমার অভিজ্ঞতা নেই, তাহলে মনে রাখবেন রফিকেরও কিছুই বেশি ছিল না, কিন্তু তার একটা জিনিস ছিল, সে বিশ্বাস করত কৃষি শুধু খেটে খাওয়ার নাম না, কৃষি মানে বুদ্ধি দিয়ে বাঁচা। এই ভিডিওটা যদি আপনার মাথার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, একটুও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে এই ভিডিওটা এখানেই থামাবেন না, এখনই একটা লাইক দিন। কারণ এটা শুধু আমার জন্য না, এটা আপনার নিজের সিদ্ধান্তের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে যেসব গল্প আসছে সেগুলো হয়তো আপনার জীবনের পরের অধ্যায় লিখে দেবে। আর মনে রাখবেন, যে মানুষ মাটি বোঝে সে কখনো গরিব থাকে না। ডিজিটাল কৃষক বাংলা আপনাকে শুধু গল্প শোনায় না, আপনাকে নিজের গল্পটা খুঁজে নিতে শেখায়। আল্লাহ ভরসা, মাটিতে হাত দিন আর আজ থেকেই শুরু করুন।